গত 5ই আগস্ট বাংলাদেশে একটা বিশাল পট পরিবর্তন ঘটেছে, তাই না? 5ই আগস্টের পরের বাংলাদেশ, আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ দুইটা অনেকটা দুই রকম। যদিও হয়তো বা কিছুদিনের মধ্যে আবার যা তাই হয়ে যাবে, কিন্তু এই যে মাঝামাঝি যে সময়টা, এই সময়টা আমাদেরকে কিছুটা হলেও আশা যোগাচ্ছে, তাই না? সবচেয়ে আশা যোগানোর বড় বিষয় যেটা 5ই আগস্টে যে ঘটনাটা ঘটলো, এর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা জুলুমশাহীকে যেইভাবে ধরাশায়ী করলেন, যেইভাবে একেবারে চোখের পলকে সরিয়ে দিলেন, এই দৃষ্টান্ত আমাদেরকে স্মরণ করে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যা খুশি করতে পারেন। আমাদের হতাশার কোনো জায়গা নেই, আমাদের হতাশার কোনো কারণও নেই। আমাদের মূল কাজ হচ্ছে আমাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করে যাওয়া। বাকি কাজটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ কখন কিভাবে করবেন সে বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আমাদের দরকার সঠিক পথে টিকে থাকাটা। এই টিকে থাকার কাজটাই বাংলাদেশ আহলে যুব সংঘ করে যাবে। এই দাওয়াতটা দেওয়ার জন্য মূলত আজকে আপনাদের এখানে আসা। মূল কথা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা আমাদের বহু আগে শুনিয়ে দিয়েছেন, আল্লাহ রসুলেরও পূর্ব জামানায় ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন, ঈসা আলাইহিস সালাম তার সাথীদেরকে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিরা কি বলেছিল? হাওয়ারিরা বলেছিল আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম। আমরা কি আল্লাহর সাহায্যকারী হওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? প্রতিটা মুহূর্তে যদি এই সাহায্যকারী হওয়ার এই প্রেরণা ভিতরে জারি রাখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বারা সমাজ সংস্কার হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আর এই জন্য আমাদের কিছু প্রস্তুতি প্রয়োজন। আমাদেরকে অবশ্যই দ্বীনের জ্ঞানটাকে যথাযথভাবে অর্জন করতে হবে। সাংগঠনিক বইপত্রগুলো যথাযথভাবে পড়া দরকার। আমরা অনেকেই সংগঠন করছি বটে, কিন্তু অনেকটা হাওয়ায় ভেসে, আবেগে ভেসে সংগঠনের বইপত্র অনেকে আমরা পড়ি না, পড়ছি না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব, পড়াশুনোর প্রতি আমরা যেন একটু বিশেষ নজর দিই। প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা হলেও সংগঠনের কোনো একটা বই যেন আমরা পড়ার চেষ্টা করি। যদি আমাদের ভিতরেরটা মজবুত না হয়, তাহলে যে কোনো বাতাস এসে আমাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাবে। বাতাসটা যেন উড়িয়ে যেতে না পারে, এই জন্য আমাদের শিকড়টা শক্তিশালী হওয়া দরকার। এই জন্য আমাদের জ্ঞান প্রয়োজন, আমাদের ইখলাস প্রয়োজন, ইস্তেকামত প্রয়োজন। শিকড়টা যখন শক্ত হবে, সেখান থেকে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে এগিয়ে যাওয়ার সেই শক্তিটা ইনশাআল্লাহ পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, সেই সাথে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সংগঠনটাকে মজবুত করুন। এখন সময় এসেছে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠভাবে এগিয়ে যাওয়ার। আর এই জন্য আমাদেরকে অবশ্যই সংগঠনকে শক্তিশালী করতে হবে, শাখাগুলোকে শক্তিশালী করতে হবে, এলাকা জেলা যে আমাদের সংগঠনগুলো রয়েছে সেগুলোকে শক্তিশালী করতে হবে। শিক্ষিত জনগোষ্ঠী যারা আছে, যারা ছাত্র আছে, তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করতে হবে। যে কোনো মূল্যে সংগঠনের দাওয়াত সমাজের প্রত্যেকটা সেক্টরে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। সর্বশেষ যে কথাটি, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার যেটা বলেছেন, একটা শক্তি তৈরি করতে গেলে দরকার হচ্ছে ঐক্য। এই ঐক্য যেমন আভ্যন্তরীণ ঐক্য, ঠিক সেই ঐক্য দরকার বহির্জগতের ঐক্য। সব দিক দিয়ে আমাদের একটা ঐক্য প্রয়োজন। আমরা একাই একটা সমাজকে সংস্কার করে ফেলতে পারবো না, আমাদের সহযোগী প্রয়োজন। এই সহযোগীদেরকে আমাদের বাড়ানোর জন্য আমাদের ভিতরকার যেমন ঐক্য প্রয়োজন, আমাদের বাইরের ঐক্য প্রয়োজন। যারা আমাদের সংগঠনে নেই, তাদের প্রতি আমরা যেন এমন আচরণ না করি যে তাদের সাথে আমাদের কোনো রিলেশনই নেই। তাদেরকেও আমাদের স্টেক হোল্ডার বানাতে হবে, তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। সবাই মিলে একটা সমাজ গড়ে ওঠে, একা সমাজ গড়া যায় না। সবাইকে যখন আমরা একমুখী করতে পারবো, সবাইকে যখন আমরা এটা বোঝাতে পারবো যে ইসলামী খেলাফত এটা শুধুমাত্র বিকল্প না, এটাই হচ্ছে প্রকৃত সমাধান। বর্তমান সমাজকে পরিবর্তনের জন্য ইসলাম কোনো বিকল্প সমাধান নয়, বরং এটাই প্রকৃত সমাধান। অন্তত এই দাবির পক্ষে আমরা আমাদেরকে যেমন ঐক্যবদ্ধ করব, সংগঠিত করব, আমাদের বাইরে যারা আছেন তাদেরকেও সংগঠিত করা আমাদের দায়িত্ব। যদি এটা করতে পারি, ইনশাআল্লাহ এই সমাজ, এই দেশ পরিপূর্ণ একটা ইসলামিক দেশ হিসাবে গঠিত হওয়ার পথে বহুদূর ইনশাআল্লাহ এগিয়ে যাবে। সেই জন্যই কিন্তু আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি। আর সেই সময়, সেই কাজ করার জন্য এখনই মোক্ষম সময়, এখনই সুবর্ণ সুযোগ। মানুষকে বোঝানোটা এখন সবচেয়ে সহজ। এই বোঝানোর কাজটা যদি আমরা যথাযথভাবে, সঠিকভাবে এই সময় করতে পারি, ইনশাআল্লাহ আগামী সমাজটা গঠন করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ইসলামের সঠিক বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের জন্য সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যুবশক্তি হিসাবে
আমাদের শক্তিটাকে যথাযথভাবে সমাজ গঠনের কাজে ব্যয় করা তৌফিক দান করুন। বাংলাদেশ আহলে যুব সংঘকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। আজকে আমাদের যে যুবক ভাইরা এসেছেন তাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন সমাজ সংস্কারের একজন রাহবার, একজন মুজাহিদ হিসেবে যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।